তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? দেখো, এবার আমরা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জীবনের বিয়ে। তো বিয়ের সময় শিব মন্দিরে প্রণাম করে দুর্গা মন্দিরের যে একটা নিয়ে তারা চলে যাচ্ছে সেই ষষ্ঠীতলায়। তো সেখান থেকে প্রণাম টনাম সেরে নেওয়া যাক। তো ষষ্ঠীতলায় প্রণাম করার পর আমরা একটু চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এখানে গাড়িতে করে নামিয়ে দেওয়া হয়েছে, পাড়াতেই যেহেতু বিয়ে। চলে যাবো সেই বাড়িতে, সেখানে কি হচ্ছে একটু দেখে নেব। তো উপস্থিত আমরা এখানে কিন্তু এনজয় চলছে, ড্যান্সের প্রোগ্রাম চলছে, তো সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি, তোমরা দেখো। চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালো বেজেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাজে পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। তো রীতিনীতি অনুযায়ী দাদা এবং বৌদি তারা নিয়ে যাচ্ছে তাদের ভাই এবং বৌমাকে। তো এটাই রীতিনীতি গ্রাম্য বিয়েতে। তো শহরের দিকে কেমন হয় আমরা জানি না। তো এখন ঘরে প্রবেশ করা চলবে। তো ঘর আগলে একজন দাঁড়িয়ে আছে, বলছে নাকি ঢুকতে দেবো না। তো যাই হোক, কিছু পয়সা দাবি করবে নাকি সেটাও জানি না। তো ও আচ্ছা, দিদা হয়, সেই জন্য একটু মস্করা করছে। তো মস্করা করতে থাকো।
নিজে নিজে টিপ লিখে দেখো আমি খাটতে সবাই হাতে পথ তুলে দেখছে আমি আমার ভিতর তত্তর করে বলে হ্যালো কি করছিস তুই এখানে পরে মিষ্টি খাবো বললে আমরা তো শাক মাছ বাজাতে আমাদের মিষ্টি মিষ্টি খেতে পয়সা দিবি না বলি তাই দিবে না তার মানে দেখি কেন মানে বলছে যেই দিয়া শেষে কেন এখন কি দেখবে থালা জড়াবে দিবে না থালা জড়াবে ঘরে ঘরে রাখছে আমি না দেখো সামনে সুপার না আমি চাঁদনা হলো মামা মামি দিদা মামি চারটিয়া সাতটা হয়ে গেল দিদা খানে সাতটা জীবনটা যা বড় হাফ করা ছিল মিষ্টিটা খাওয়া তুমি আমাকে কল তুমি আমাকে কল এটা স্টিং ছবি তো মোটা পেরে করতে হয় দুজনাই ঠাকুর আছে একসঙ্গে একসঙ্গে এটা
মতো এটা না, এবার খুলতে হয়। ওইটা চাল তুমি দেওয়া হবে, বারবার চাল ওইটা ধরবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে মানে কোনে পক্ষ থেকে কোনে যাত্রী যাকে বলি আমরা, তো কোনে যাত্রীটা দুপুরবেলায় চলে আসবে, তো সেই জন্য আমাদের এখানে টিফিন বানানো চলছে। তো এই দিকটায় আমাদের কৌশিক, যার বিয়ে হলো তার ভাই, তো সে ঘোমটা টেনে বসে আছে। ঘোমটা টানুক আর নাই টানুক, সামনে অজ্ঞান মাসে তারও বিয়ে। তো যাই হোক, সেই বিয়েতে কিভাবে থাকবে সে তো বুঝতেই পারা যাচ্ছে, এখনই যদি এত লজ্জা করে। তো যাই হোক, এদিকে আছে আমার পিসে মশাই, নিজের সমস্ত কাজে সকাল থেকে ব্যস্ত, বিষ্ণুপুর যাওয়া থেকে বাজার আনা থেকে সব কিছু নিয়ে সমস্ত দায়িত্বের ভার নিয়ে নিয়েছে। তো যাই হোক, মাঠে অনেক কাজ পড়ে আছে, তাদের বাড়ি হচ্ছে নবগ্রাম। তো নবগ্রামে এত ধান কাটার কাজের চাপেও সে এখানে এখন পড়ে আছে, যেহেতু শালার বিয়ে। তো যাই হোক, টিফিন বানানোর কাজ চলছে, দেখা যাক এদিকটায়। তো সব কিছুই ভ্লগের মাধ্যমে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। অবশেষে অনেক কষ্টে করে আমাদের গ্রাম থেকেই এই কোনে পক্ষ থেকে লোকগুলো এসছে, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, বেলা পেরিয়ে গেছে। তো এত দুঃখের মধ্যে এত সুন্দর সুন্দর কথা বলছি, একটু করে মিষ্টি হাসি। তো বন্ধুরা জানো যে এত গরম, তো গরম উপেক্ষা করে তো এই বাড়ির জামাই তাদের কিছু ঠান্ডা উপভোগ করার চেষ্টা করছে। তো ঠান্ডা উপভোগ করার চেষ্টা করছে। এদিকে অনেক রোদ্দুরের মধ্যেও আমার বোনটা এসে পৌঁছে গেছে সেই বাগানপাড়া থেকে। যাই হোক, ক্যামেরার সামনে আসতে লজ্জা করছে। তো তোমরা জানো অনেকে খ্যাপা বলে, যাই হোক সবাই পছন্দ করে না, তো সেটা কোনো ব্যাপার না। তো এইভাবেই চলতে থাকবে। তো তোমরা যেমনভাবে সাপোর্ট করছো একইভাবে সাপোর্ট করো। তো এত প্রখর গরমের মধ্যেও কিন্তু সে আমাদের জীবনের বুকে সেই জীবনের আলো নিয়ে প্রবেশ করছে আমাদের সুপর্ণা। তো যাই হোক, কোনো ব্যাপার না। জীবনে একটু আমার